আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে অনেকদিন পরে আমাদের খেতে আসছি পানি দিতে। তো এটা সিলো মেশিন, এখান থেকে পানি দিব এখানে। তো ভিডিওটা দেখতে থাকেন। এখন আমি পাইপ বিছাবো, বুঝলাম পাইপ বিছাবো। আপনারা ভিডিওটা দেখতে থাকেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব ফলো জরুর করবেন, লাইক করুন। তো এখন আমি পাইপটা বিছাবো, দেখতে ধ্যান করে দিও। তো একটা পাইপ বিছানি শেষ, আর একটা পাইপ বিছাবো। তো দেখেন আর পাইপটা ফ্যান কিভাবে দেয় করে দেখাম। অবশেষে পাইপ বিছানি শেষ হলো। এখন তেল ঢালবো, পানি ভরাবো। এখন তেল ঢালবো, ঢালো তেল। তেল ঢালা শেষ হলো। এখন এখন পানি ভরাবো মেশিনে। দেখতে থাকেন ভিডিওটা। এখন এই যে পানি, পানি ভরে গেছে। এখন পাইপ বাঁধবো। পাইপ বাঁধার জন্য টিউব ব্যবহার করতে হবে। এখানে টিউব, এই টিউবে বাঁধবে। দেখতে থাক। অনেক টাইট করে বাঁধতে হবে, নাহলে পানির স্রোতে খুলে যাবে। যদি হালকা ভাবে বাঁধি তাহলে এখান থেকে খুলে যাবে। পানির স্পিডটা বহুত থাকে না। আর কারা আপনারা কে কোথায় থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানান। আর লাইক কমেন্ট শেয়ার জরুর করেন। আর এরকম ভিডিও পেতে সাবস্ক্রাইব জরুর করেন। এখন স্টার দিব আর কি। এখন মেশিন স্টার দিব, দেখেন। তো এটা হলো আমাদের খেত আর কি। পানি দিন দেখতেছেন, পানি আইতেছে, পানি আসতেছে। এটা বেশি না, অল্প এইটুক ছিল। কারণ এই রোডের কারণে মাটি প্রয়োজন ছিল। ওরা এখান থেকে মাটি উঠাই নিয়ে রোডে দিয়েছে, তার জন্য মাটির আলো কমছে। আপনাদের একটা বস্তু দেখাই যে এই যে ধান কিন্তু মরে গেছে, দেখছেন? এটা একটা, এটা আর একটা কারণে। এইটা কিসের জন্য হয়েছে? এখানে একটা পোকা থাকে। এই পোকা যখন ধানটা কেটে দেয় তখন কিন্তু এই ধানটা মারা যায়, মরে যায়। বহুতের এরকম সমস্যা হয়েছে, কিন্তু এটার কোনো ঔষধ নাই আর কি, যে এটা কিভাবে বাঁচা যায়, এর জন্য কোনো মেডিসিন নাই। এখন এই ক্ষেতের মধ্যে দেখতেছেন যে ধান বাহির হইতাছে কেবল অল্প অল্প করে। এখন যদি পানি না দেওয়া হয় তবে
যেটা নাকি বাড়াবার এখনো বাকি আছে, এটা হয়তো অল্প কম বাইর হবো, হয়তো ভালো মানের বাইর হইব না, আর ঠিক হইব না, তার মানে হয়তো ক্ষেতটা নষ্ট হয়ে যেতে পারে। তো এখন পুরো টাইম পানি দেওয়া। তো আপনারা যদি আপনাদের ধান যদি এরকম বাইর হয়েছে, তো অবশ্যই অবশ্যই আপনারা পানি দিবেন, আর পানিটা বেশি করে দিবার চেষ্টা করবে এই সময়, বর্তমান সময় কি তো অল্প অল্প করে ধান বাইর হয়েছে, এখন যদি পানিটা ঠিক মতন দেওয়া হয় তো ধানটা ভালো হবে আর কি। কৃষকের যদি একমাত্র সত্যি হয়ে থাকে তাহলে ইন্দুর হবো। দেখতে পাচ্ছেন এই ধান কিন্তু এখনো ঠিক মতন হয় নাই, ইন্দুরা কিন্তু কাটা আরম্ভ করছে, এই যে ধান দেখতে পাচ্ছেন এমন। দেখতে পাচ্ছেন ধান কাটে কি করছে ইন্দুরা, কিন্তু কৃষকের একমাত্র শর্ত হলো ইন্দুর।